বললেন এই যে বাগদাদ শহর, এই বাগদাদ শহরে গিয়ে তুমি যদি 3টা ব্যক্তিকে আমার কাছে আনতে পারো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে সময় দেওয়া হলো, 3টা ব্যক্তিকে যদি আমার কাছে আনতে পারো, তোমার জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কষ্ট হয় আপনাদের, ওয়াজ খারাপ লাগতেছে, তাহলে সুবহানাল্লাহ তো আসতে বলেন কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে শর্তে রাজি হয়ে গেল যুবক বাগদাদ শহরে চলে গেলেন। বাগদাদ শহরে গিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে যুবকের চোখ দিয়ে যখন তাকায় দেখে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এত হাজার হাজার মানুষ চলাচল করলো, সকল মানুষের পা থেকে গর্দান পর্যন্ত দেখা যায়, কিন্তু মাথা টুকু যুবক দেখতে পায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার যুবক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন অপেক্ষা করলো, দীর্ঘ সময় পাড়ি দিল, কোনো মানুষ খুঁজে পেল না। সবাই পা থেকে নিয়ে গর্দান পর্যন্ত দেখা যায়, মাথা দেখা যায় না। যুবক ফিরে আসলেন, এসে বললেন, বাবা আমি ব্যর্থ হয়েছি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছিলাম বাগদাদ শহরে, 3টা মানুষ কেন একটা মানুষকে আমি খুঁজে পাই নাই। সব মানুষ দেখতে পাই, কিন্তু মানুষের গর্দান আমি মাথাটুকু দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। হুজুর ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না, কেন আমার আজকে চোখগুলো এমন হয়ে গেল আমি বুঝতে পারলাম না, কেন মানুষগুলো দেখতে পারলাম না। এবার হুজুর বলেন, বাবা হাজার হাজার লক্ষ 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 মানুষ থাকবে, কিন্তু মানুষের মতো মানুষ তুমি খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান থাকবে, কিন্তু মুসলমানের মতো মুসলমান তুমি পাবে না। এই বাংলাদেশের মধ্যে মুসলমানের অভাব আছে? 92 কি 94% মুসলমান বাংলার জমিনে আছে। বলেন তো সবাইকে মুসলমান, কিন্তু নামধারী আছে, সবাই মুসলমান নয়। উনি ওটাই বুঝাইছে, এই সকাল থেকে যে সন্ধ্যা দাঁড়িয়ে তুমি একটা মানুষ পাইলে না, সব মানুষ দেখলে কিন্তু ওরা মুসলমান নামে পাইলে, কিন্তু কাজে নয়। হুজুর এটা বুঝলাম মানুষকে, কিন্তু কারণটা কি? আমি পা থেকে নিয়ে গর্দান পর্যন্ত দেখতে পাই, মাথাটুকু দেখতে পাই না, গর্দান দেখতে পাই না, কারণটা কি? এবার আল্লাহর প্রিয় বান্দা ডাকতে বললেন, বাবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমাকে সময় দিয়েছিলাম, ব্যর্থ হয়েছে, কারণটা কি জানতে চাও? পা থেকে গর্দান পর্যন্ত দেখতে পাও, পা থেকে গর্দান পর্যন্ত দেখতে পাও, তো মাথা দেখতে পাও না। এর কারণটা হচ্ছে মানুষ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সুদ আর ঘুষের ভিতরে জড়িত হওয়ার কারণে মুসলমান নামে আছে, কিন্তু কাজে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখে ভালো মানুষ একটাও ফেলিয়ে দেয় না। আল্লাহু আকবার। চিন্তা করছেন? মুসলমান আছে সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, চুরির সঙ্গে, অন্যায়ের সঙ্গে, লুটপাটের সঙ্গে, ভাই বোনের ভাগ মেরে দিয়ে হজ করতেছে, ভাই বোনের ভাগ মেরে দিয়ে সুন্দর তর্কের শেষে বাইর হইতেছে, কিন্তু সেও নামাজি, সেও মুমিন দাবি করে, সেও সব কিছু আমল করে, কিন্তু সব আমল পরিপূর্ণ নয়, হালালের সঙ্গে যুক্ত নয়, হারামের সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে গর্দান পর্যন্ত দেখা যায়, কিন্তু মাথা দেখা যায় নেই। এই কারণে তুমি মানুষ খুঁজে পাও না।